বঙ্গোপসাগরে মাছ শিকার করে টিকে আছে হাজারো মানুষের জেলে পেশা, চলছে তাদের পরিবার। তবুও ঘন ঘন দুর্যোগ, ট্রলারডুবি ও অবকাঠামোগত সংকটে যাচ্ছে তাদের টিকে থাকার যুদ্ধ। মৎস্যশিল্পে শত কোটি টাকা বিনিয়োগ করেও পাওয়া যাচ্ছে না লভ্যাংশ। জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়েও প্রাপ্তি আশানুরূপ নয় জেলে ও মাছ ব্যবসায়ীদের। এখন গেছে 2 দিন হয়েছে, পট করে আবহাওয়া খারাপ, এখন হ্যাগো তো উঠতে লাগে আইলে মনে করেন হ্যাগো আবার ওই 15 লাখ টাকা মনে করেন আবার নতুনভাবে বাজার করা লাগে। সামান্য লাভে সরকারের এই জেলেদেরকে প্রণোদনা বা বিনিয়োগ করা উচিত। আমাদের সমস্যা হইতেছে আমাদের এই বিএডিসির আশপাশে রাস্তাঘাট ভালো না, তারপরে আমাদের পল্টন, আমরা মাছ নিয়ে উঠতে পারি না, পল্টন মাটির লোক মিশে গেছে। যখন তারা মাছ পাবে না এই প্রভাবটা আমাদের উপর আসিয়া পড়ে, হ্যাঁ, কিন্তু আমাদের বাকি দিতে দিতে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। তবে প্রতিবছর ইলিশ রপ্তানি করে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। কিন্তু মধ্যস্বত্বভোগী ও চড়া সুদের ঋণের ফাঁদে পড়ে জেলেদের অবস্থা আরও শোচনীয়। জেলে ও ব্যবসায়ীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে টিকবে মৎস্যশিল্প, বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানে ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, হেড অফিস থেকে আলাপ হয়েছে এবং সচিব এটাকে নিয়ে কার্যক্রম চলতেছে এবং ওখানে মানে জায়গার একটু সংকট, সেই জায়গাটা একটু বাড়ানোর জন্য আমরা পাশের যে ফ্লোরটা নিতেছি, নেওয়ার সাথে সাথেই তারাও বাধ্যতামূলক আসতে হবে। আমরা কিন্তু 300 কোটি টাকার মতো ইলিশ খাত থেকে আমাদের রপ্তানি আয় এসেছে। তো এই বৃহৎ শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য আমরা মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের শ্রমিক এবং জেলে আড়তদারদের যে আওয়াজ, তাদের স্বল্প সুদের যে ঋণের বিষয়টা, এটা যদি দেওয়া যায় তাহলে এই শিল্পটা আরও সুন্দরভাবে চলবে। বছরে 86% ইলিশ উৎপাদনের মাধ্যমে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই জেলে ও ট্রলার মালিকদের প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম নিলে টিকবে দেশের অন্যতম সম্ভাবনাময় মৎস্যশিল্প। এখন পটুয়াখালী।